বৌদি বৌদি এখানে কি করছো? নাড়াতে এসেছি। যেমন কি নাড়াচ্ছ তুমি? এবার মরেছে, আমি নাড়াতে এসেছি। কি নাড়াতে এসেছি দেখো। ও চুল নাড়াচ্ছ? তো চুল নাড়াও আর যাই নাড়াও, আমার একটু নাড়াও। আসো, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দাও, সেটা নাড়াও। ও আমি ভাবলাম অন্য কিছু না দিই। আমার প্রশ্ন শোনো বৌদি, অত কথা বাড়িয়ে তোমার লাভ নেই। দাদা চলে আসবে এক্ষুনি, দাদা আসলে আমার খেলা হবে না। তো খেলা শুরু করো। খেলাটা হচ্ছে, ধরে নাও তুমি একটা দোকানে গেলে, একটা দোকানে যাওয়ার পরে তুমি বললে যে দাদা আমার সাইজ এত। দোকানদারকে তোমার বলতে হবে যে আমার সাইজ, হ্যাঁ স্বাভাবিক, সাইজ না বললে সে দেবে কি করে? যেমন সাইজ তুমি সেরকম বলবে যে 2 কিলো 1 কিলো এরকম তো বলবেই। আমার 2 কিলো 1 কিলো হয়তো দুধ হয়, সহ্য যত সব গরু দুধ। সাইজটা বললে আর দোকানদার আরামসে ঢুকিয়ে দিল। আরামসে ঢুকিয়ে দেবে? এমন কোন জিনিস আছে যেটা ঢুকিয়ে দেবে দোকানদার? তুমি দোকানদারকে গেলে দাদা আমার সাইজ এটা, আমার সাইজ, আর দোকানদার তোমার সাইজ সেটা তো ঢুকিয়ে দেবে না, এটা হয়তো আমার হাতে দেবে, আমি হাতে নিয়ে আমি বাড়িতে নিজে ঢুকিয়ে পড়ে দেখবো যে ঠিক কিনা। দোকানদার তোমাকে ঢুকিয়ে দেবে। কেন দোকানদার ঢুকাতে যাবে? কারণ যদি ঢোকাতে তোমার দাদা ঢোকাবে, দোকানদারকে কেন দেবো আমি ঢোকাতে? আমার প্রশ্নটাই বলি এরকম যে দোকানদার ঢোকাবে, তুমি সাইজ বলবে, দোকানদার ঢুকিয়ে দেবে। হ্যাঁ আমি কি বললাম আমার সাইজ কিরকম কি সাইজ দেবে, আমি কি বলেছি? সে দোকানদার তো আমার হাতে দেবে, আর না হলে বলবে যে অন্য জায়গায় গিয়ে চেঞ্জ করো। না সেটা চেঞ্জ করতে বলবে না, দোকানদার নিজে চেঞ্জ মানে নিজে পরে দেখো ঢুকিয়ে যে কেমন কি হয়েছে, সেটা চেঞ্জ করিয়ে দিয়ে ঢুকিয়ে দেবে। এবার বলো তো দোকানদার কি চেঞ্জ করে ঢুকাবে আমার? হ্যাঁ সেটাই তো লজিক। আমার তো কিছু চেঞ্জ হবে না, আমার তো যা আছে তাই, দোকানদার ঢোকাবে। এটা তোমাকে বলতে হবে যে কি চেঞ্জ করে ঢোকাবে। এই মরেছে, কি চেঞ্জ করে ঢোকাবে? কোনো কিছু কেনাকাটা করলাম সেটাও তো ঢোকাবে। ধরো কোনো কিছু কেনাকাটা করলাম সেটা হয়তো ব্যাগে ঢুকিয়ে দিল। হ্যাঁ তুমি কিনতে যাচ্ছ, হ্যাঁ সেটা বলছি কোনো জিনিস, যে কোনো ওটাও ধরে নিলাম, ওটা ছাড়াও অন্য একটা উত্তর হবে, তুমি ওটা বলতে হবে। আমি যেটা ভাবছি সেটা তুমি বলোনি, সেটা তোমাকে বলতে হবে। দোকানদারের কাছে গেলাম, দোকানদারকে গিয়ে বললে সেটা বললাম দাদা আমার সাইজ এটা, আর দোকানদার আসলো, সেটা ঢুকিয়ে দিল, এসে তোমাকে ধরে ঢুকিয়ে দিল। আমাকে ধরে ঢুকিয়ে দেবে? হ্যাঁ ধরে ঢুকাতে হবে। এটা কি করে সম্ভব? এবার বলো, তোমাকে তো ভেবে বলতে হবে না। আমাকে ধরে ঢুকালে হবে কি করে? আমি গেলে তো তবে ঢুকাবে। তুমি তো যাবে, তুমি তো যাচ্ছ, তুমি মনে করো গেলে, তুমি ওখানে তুমি দোকানে গেলে, দোকানদারকে বললে দাদা আমার সাইজ এটা, দোকানদার আসলো, হ্যাঁ তো সেই সাইজের মাপে সাইজ আমাকে দিল, আমি হয়তো ব্যাগে ঢুকিয়ে নিলাম লুকিয়ে। না না, দোকানদারই ঢুকিয়ে দেবে। বেশিরভাগ দোকান মানে বেশিরভাগ বড় বড় দোকানে দোকানদারই ঢুকিয়ে দেয়, ধরে ঢুকিয়ে দেয়। ধরে ঢুকিয়ে দেয়? হ্যাঁ কোথায় ঢুকায় সেটাই তো হলো কথা। বলো তুমি বলো। কোথায় ঢুকাবে? দোকানদার তো ঢোকানোর জায়গা তো না, অনেক লোকজন থাকবে, তো ঢুকাবে কি করিয়ে? তো কিছু বলছো তুমি, ঢোকাবে কি করে? এমন কি জিনিস আছে ঢোকানো? আমার শরীরে ঢোকাবে কি আছে ঢোকানো? চুড়ি টুড়ি আছে, কিনতে গেলাম চুড়ি টুড়ি, যে চুড়ি ঢুকিয়ে দেখাই দিল সাইজের। হ্যাঁ হতেও পারে, কারুর 24 সাইজ, কারুর 28, কারুর 25, এরকম সাইজ হয় তো চুড়ির সাইজ। হ্যাঁ এটাও হয়, এটাও হবে। এছাড়াও আরেকটা উত্তর আছে। এছাড়া আবার আরেকটা উত্তর কি হবে? যে চুড়ির সাইজ হতে পারে। সেই জিনিসটাও সাইজেই হয়, যে তুমি সাইজ তোমার সাইজ বললেই হবে, দোকানদার ঢোকাবে। হ্যাঁ তো আমার সাইজ ছাড়া কি অন্য কারো সাইজ আমি কি জানো? তাহলে আমাদের তার হয়তো অনেক বড় সাইজ লাগে। তাহলে তোমার থেকে বড় সাইজ আছে? বাবা আমার এইটুখানি ঠিক আছে, এতে বড়র কথা আর বলো না। কোনখানে কি দেখালে হাতে? না আমি বলছি আমার এইটুখানি ঠিক আছে। না হাতে প্রথম কিন্তু বলি অন্য কিছু দেখেছি। না এই ঠিক আছে গো বাবা, অনেকের আছে তো কুমড়ো পটাশ বড় বড়, না বাবা ওরকম দরকার নেই, এই ঠিক আছে। কিন্তু এখন মেন কথা হলো চুড়ি হবে, চুড়ি ঢোকানোর কথা। চুড়িটাও হবে। তো আমি যেটা ভেবেছিলাম, আমারটা আমি বলে দিই। আমি ভেবেছিলাম যে তুমি যদি দোকানে যাও, দোকানে গিয়ে বলতে হয় যে তুমি যখন কোনো হাওয়াই চপ্পল বা শু কিনবে, তোমাকে বলতে হয় 7 নাম্বার 8 নাম্বার। দোকানদার আসে তোমার পায়ে কিন্তু ঢুকিয়ে দেয়, বড় বড় দোকানে কিন্তু ঢুকিয়ে দেয়, বড় বড় দোকানে কিন্তু তুমি তোমার পা থেকে খুলে তোমাকে ঢুকিয়ে দেবে। তো আমার উত্তরটা এটাই ছিল যে জুতো। আচ্ছা আর আমি জুতো হবে, আচ্ছা আর আমি সামনে পেছনে সব দিকে চলে গেছি। সত্যি আর তুই প্রশ্নটা এমন ভাবে করছো, মানে আমারই মাথা ঢোকে না, বুঝছো? তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও যদি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। আর কি বলবো, আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরে আবার চলে আসবো নেক্সট অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো যতক্ষণ তোমরা ভালো থাকো সবাই।